আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দোয়া-এ গানজুল আরশ। এই দোয়াটার মধ্যে এমন কিছু মাহাত্ম্য রয়েছে, এমন কিছু গুপ্ত ফজিলত রয়েছে যেগুলা জানলে আপনিও আজকে থেকে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যে আজ থেকে আমি এই হুজুরের বলা আমলটা করব। আমি যে বই থেকে আমলটা দিচ্ছি সাবিলুন নাজাহ কিতাব মৌলানা মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম আমিনী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব থেকে। তো আল্লাহ আমি ফজিলতগুলো বলা শুরু করছি। বলার আগে ছোট্ট করে 10 সেকেন্ড একটা কথা বলে দিই। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আর কোনো আইডি নাই। আমার নাম অথবা আমার ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি ক্রিয়েট করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই জন্য সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান আল্লাহ তাআলার অনেক গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলোর মাধ্যমে ডাকো। অর্থাৎ আল্লাহ তাআলার অনেক সংখ্যক পাক নাম রহিয়াছে, তোমরা সেগুলাকে স্মরণ করো। মানে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করার কথা কেন বললেন? মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন তোমরা আমাকে জিকির করো, আমার নাম স্মরণ করো, সকাল সন্ধ্যা জিকির করো। এটা করলে লাভ কি এবং মূল ফজিলতটা আমি মানে কথাটা টেনে তারপরে বলছি, মূল ফজিলতটা বলছি। এই আল্লাহ তাআলার নাম পড়লে লাভ কি? দোয়া কবুল হবে, সকল ধরনের বিপদ আপদ থেকে স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবেন, দুঃখ বেদনা রোগ ব্যাধি দূর হবে, অভাব অভিযোগ দূরীভূত হইবে, প্রয়োজনের অধিক ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এবং দোয়ায়ে গঞ্জুল আরশ যদি কেউ পাঠ করে, এটার মধ্যে আল্লাহ তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাআলার গুণ কীর্তন, পবিত্রতা, প্রশংসা, আল্লাহ তাআলার জিকির, এটা যারা আল্লাহওয়ালা বান্দা, পীর সাহেব, ওলিয়ারা তারা এই সমস্ত জিকির আজকার দোয়া করেই কিন্তু এত উপরের লেভেলে গিয়েছেন। এই দোয়া মানুষের নিয়ামত পূরণ হবে, যাবতীয় দুশ্চিন্তা দূর হবে, রোগ ব্যাধি দূর হবে, নিঃসন্তান থাকলে সন্তান হবে, কবরের আযাব থেকে হেফাজত হবে এবং সকলের নিকট সম্মানিত হবে, ভালোবাসা পাবে। এক কথায় যদি আমি বলি, এই দোয়ার হচ্ছে দোয়া কবুল হওয়া, আল্লাহর কাছে প্রিয় হওয়ার চাবিকাঠি। তো সেই দোয়াটা আমি মূল উচ্চারণ আলোচনা শুরু করছি এবং স্ক্রিনে লেখা থাকবে, আপনারা সেটা দেখে দেখে পড়বেন। দোয়াটা হচ্ছে একটু লম্বা, ধৈর্য ধরে পড়তে হবে অথবা আপনাদেরকে শুনতে হবে। আমি দোয়া করি, হে আল্লাহ, যারা শুনবে যারা পড়বে সবাইকে আপনি ফলাফল দান করেন। সকালবেলা 3 বার শুনবেন অথবা পড়বেন, সন্ধ্যায় 3 বার পড়বেন অথবা 3 বার শুনবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়াটা আমি আপনাদের সাথে আলোচনা শুরু করছি। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল মালিকিল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আজিজিল জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানার রাউফির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল গফুরির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল কারীমিল হাকীম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল কাউইয়িল ওয়াফি, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল লাতীফিল খবীর, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাস সামাদিল মা'বুদ, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল গফুরিল ওয়াদুদ, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল ওয়াকিলিল কাফিল, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানার রাকিবিল হাফিজ, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাদ দাইমিল কাইম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল মুহয়িল মুমীত, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল হাইয়িল কাইয়্যুম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল খালিকিল বারি, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল ওয়াহিদিল আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল মুমিনিল মুহাইমিন, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল হাসিবিশ শাহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল হালিমিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আউয়ালিল কাদিম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আউয়ালিল আখির, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল যাহিরিল বাতিন,
لا إله إلا الله سبحان الكبير المتعال. لا إله إلا الله سبحان القاضي الحاجات. لا إله إلا الله سبحان الرحمن الرحيم. لا إله إلا الله سبحان العرش العظيم. لا إله إلا الله سبحان ربي الأعلى. لا إله إلا الله سبحان البرهان السلطان. لا إله إلا الله سبحان السميع البصير. لا إله إلا الله سبحان الواحد القهار. لا إله إلا الله سبحان العلي العظيم. سبحان العليم الحكيم. لا إله إلا الله سبحان الستار الغفار. لا إله إلا الله سبحان الرحمن الدين. لا إله إلا الله سبحان الكريم الأكبر. لا إله إلا الله سبحان العليم العلام. لا إله إلا الله سبحان الشافي الكافي. لا إله إلا الله سبحان العظيم الباقي. لا إله إلا الله سبحان الصمد الأحد. لا إله إلا الله سبحان الأرض والسماوات. لا إله إلا الله لا إله إلا الله سبحان الخالق المخلوقات. لا إله إلا الله سبحان من خلق الليل والنهار. لا إله إلا الله سبحان الخالق الرزاق. لا إله إلا الله سبحان الفتاح عليم. لا إله إلا الله سبحان العزيز الغني. لا إله إلا الله سبحان الغفور الشكور. لا إله إلا الله سبحان العظيم العليم. لا إله إلا الله سبحان ذي الملك والملكوت. لا إله إلا الله سبحان ذي العزة والعظمة. لا إله إلا الله سبحان ذي الهيبة والقدرة. لا إله إلا الله سبحان ذي الكبرياء والجبروت. لا إله إلا الله سبحان الستار العظيم. لا إله إلا الله سبحان العالم الغيب. لا إله إلا الله سبحان الحميد المجيد. لا إله إلا الله سبحان الحكيم القديم. لا إله إلا الله سبحان القادر الستار. لا إله إلا الله سبحان السميع العليم. لا إله إلا الله سبحان الغني العظيم. لا إله إلا الله سبحان الملك النصير. لا إله إلا الله سبحان الغني الرحمن. لا إله إلا الله سبحان القريب الحسنات. لا إله إلا الله لا إله إلا الله سبحان الصبور الستار. لا إله إلا الله سبحان الخالق النور. لا إله إلا الله سبحان الغني المعجز. لا إله إلا الله سبحان الفاضل الشكور. لا إله إلا الله سبحان الغني القديم. لا إله إلا الله سبحان ذي الجلال المبين. لا إله إلا الله سبحان الخالص المخلص. لا إله إلا الله سبحان الصادق الوعد. لا إله إلا الله سبحان الحق المبين. لا إله إلا الله سبحان ذي القوة المتين. لا إله إلا الله سبحان القوي العزيز. لا إله إلا الله سبحان العلام الغيوب. لا إله إلا الله سبحان الحي الذي لا يموت. لا إله إلا الله سبحان الستار الغيوب. لا إله إلا الله سبحان رب العالمين. لا إله إلا الله سبحان الرحمن الستار. لا إله إلا الله سبحان الغفران المستعان. لا إله إلا الله سبحان الرحيم الغفار. لا إله إلا الله سبحان العزيز الوهاب. لا إله إلا الله سبحان القادر المقتدر. لا إله إلا الله سبحان ذي الغفران الحليم. لا إله إلا الله سبحان المالك الملك. لا إله إلا الله سبحان البارئ المصور. لا إله إلا الله سبحان العزيز الجبار. لا إله إلا الله سبحان رب الجبار المتكبر. لا إله إلا الله سبحان الله عما يصفون. لا إله إلا الله سبحان القدوس السبوح. لا إله إلا الله سبحان رب الملائكة والروح. لا إله إلا الله سبحان ذي الأولياء والنعماء. لا إله إلا الله سبحان الملك المقصود. لا إله إلا الله سبحان الحنان المنان. لا إله إلا الله آدم صفي الله. لا إله إلا الله نوح نبي الله. لا إله إلا الله إبراهيم خليل الله. لا إله إلا الله إسماعيل ذبيح الله. لا إله إلا الله موسى كليم الله. لا إله إلا الله داود خليفة الله. لا إله إلا الله عيسى روح الله. لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি আফদালিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া হাবিবিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া সানাদিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি একটু খেয়াল করে শুনেন, যদি মনোযোগ দিয়ে শুনেন, যদিও পড়া সুন্দর না, কিন্তু যারা শেষটা শুনেছেন তাদের ভাগ্য, আমি আশা করি যদি কেউ কয়েকদিন নিয়মিত শুনতে থাকে আল্লাহ তার ভাগ্য খুলে দিবেন। এতগুলা নবীর নাম, এতগুলা নবীদের ফজিলত, এতগুলা আল্লাহর নামের অর্থ, আল্লাহ তাআলা তার নাম যে বান্দা পড়বে শুনবে, আপনার কি মনে হয় আপনি কাউকে ভালোবাসেন, তার জিকির করেন, আর সে আপনাকে ছুঁড়ে মারবে? এটা কখনো হতে পারে? কখনোই না। ঠিক আপনি যখন আল্লাহর এই জিকিরকে আপনার দৈনন্দিন খাবার যেমন আপনি বাধ্যতামূলক করে নিয়েছেন, এই ভিডিওটাকে, এই জিকিরটাকে যখন আপনি বাধ্যতামূলক করে নেবেন, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি, হে আল্লাহ, যারা আমলটা করবে আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিন না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরো আপডেট পেতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।